ফাইনালি অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে যেতে চলেছি উলুবেড়িয়া রাসমেলায়। তো লেটস গো। অটোই ঝাঁকুনি খেতে খেতে পৌঁছে গেলাম উলুবেড়িয়া রাসমেলায়। বাই দ্য ওয়ে ভিড়টা কম ছিল, তো সেই ফাঁকে দেখে নিলাম এখানকার নানা রকম কাহিনী এবং বাস্তবিক ঘটনা। আর রাধাকৃষ্ণের মূল মঞ্চটা এখানে সাজানো হয়েছে, যেটা খুব সুন্দর করেছে। তার সাথে এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তো সবকিছু দেখার পর চলে গেলাম মেলার দিকে। তো তারপরে মেলায় ঘুরতে ঘুরতে কিছু খেলা কিনবো ভাবছিলাম, কিন্তু তখনই দোকানদার বলল তো সেটা শুনে মনটা খারাপ করে সেখান থেকে চলে এলাম। আর তারপরেই দেখলাম এক প্লেট ঘুগনি। তো মনটাকে আবার চাঙ্গা করে একটু ঘুগনি খেয়ে নিলাম। তো আবার মেলার দিকে ফোকাস করতে যাব, দেখলাম এখানে ঘটি গরম বানাচ্ছে। তো আমিও বলে দিলাম আমার জন্য একটা বানাও, আর সেটাকে নিয়ে চটপট করে গালে ফেলে দিলাম। আর এটা খুব সুন্দর ছিল। তো এটা খাওয়া কমপ্লিট করে আর একটু ঘোরাঘুরি করছিলাম, কিন্তু হঠাৎ দেখা হয়ে গেল এমন একটা জিনিসের সাথে যেটাতে আমি কোনোদিনও উঠিনি আর কোনোদিনও উঠবো না। তোমরা কে কেতে উঠেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে চলে গেলাম আমার ফেভারিট গরম গরম মোমো খেতে। তো সেটাতে একটা কামড় দিলাম আর সেই সময় আমার পুড়ে গেল জিভ। তারপরে এটা খাওয়া কমপ্লিট করলাম। বাই দ্য ওয়ে মোমোটা খুব সুন্দর ছিল। তো তারপরে দেখি না ভাই চলে এসেছে রোলিং আইসক্রিম নিয়ে। তো সেটাও একটু টেস্ট করলাম। আর যাই বলো নর্মাল আইসক্রিমের থেকে কিন্তু এটা যথেষ্ট ভালো খেতে। দেন আবার একটা চাইনিজ কাউন্টারে চলে গেলাম এবং সেখান থেকে একটা এগরোল অর্ডার করে দিলাম। তো সেটা খাওয়া কমপ্লিট করে মেলাকে টাটা করে বেরিয়ে এলাম বাড়ির দিকে। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের গাড়ির দিকে। তো আমি গাড়িতে করে বাড়ি যাই, দেন তোমার সাথে দেখা হবে। আর ডিনারে মোগলাই নিয়ে চলে এসেছিলাম। তো চলো আমি মোগলাই খাই, আর তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।